নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাচ্ছি সিক্রেট একটা মশলা দিয়ে কিভাবে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না হয়, সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। এই সিজনে সজনের ডাঁটা খুব অ্যাভেলেবেল, আর সজনের ডাঁটা, সজনে পাতা, সজনে শাক সবই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তো আজ আমি সেই ডাঁটা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। প্রথমে আমি এখানে 200 গ্রাম মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব, যাতে ডালটা একটু ভালো মতো ফুলে যায়। আমি বারে বারে জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেল, এবার কিছুক্ষণের জন্য আমি এরমভাবে রেখে দেব। এদিকে আমি ডাঁটাগুলোকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে। কড়াইয়ের মধ্যে ডালটা দিয়ে দিলাম, আর তাতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা অর্ধেক কেটে রাখা ছোটো একটা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা, আর সামান্য একটু জিরে গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব মানে একদম সামান্য, শুধুমাত্র কালারের জন্য। আর ডালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা আমি ফের পরেও ব্যবহার করব। আর উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলে ডালটা ফুটতে ফুটতে উতলে যায় না। 10 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন 10 মিনিট পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি, ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করতে দেবো। আর এদিকে একটা স্পেশাল মশলাটা যেটা আমি ভেজে নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ মৌরি, আর 1/2 চামচ পাঁচ ফোড়ন দিয়ে ভালো মতো এটাকে শুকনো খোলায় একটু গরম করে নিচ্ছি। যখন মশলা থেকে ভালো একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন মশলাটাকে আমি পেস্ট করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটির মধ্যে ঢেলে দিয়ে আমি শিলের মধ্যে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা মিক্সিতেও করিয়ে নেওয়া যায়। এই মশলা দিয়ে ডালটা রান্না করলে ডালের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। একটা চামচের সাহায্যে ডালগুলোকে আরেকটু আমি ঘেঁটে দিচ্ছি, যাতে আরেকটু ভালো মতো গুলে যায় জলের সাথে। ডালটা অনেক সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ গরম জল। জলটা যেই ফুটতে শুরু করছে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করতে দেবো ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে। 10 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়েছি। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে। পুরো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ডাঁটাটাও অনেকটা গলে গেছে। দেখুন আপনাদের সামনে দেখাচ্ছি, চামচের সাহায্যে আলতো হাতে আমি নেড়ে দিচ্ছি। আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ করার জন্য। টোটাল আমি এই ডাল সমেত ডাঁটাটা আমি সিদ্ধ করছি 15 মিনিট ধরে। দেখুন ডালটা অনেক গাঢ় হয়ে গেছে, আর ডাঁটাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ডাঁটাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপরে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া টমেটো। একটা টমেটোকে আমি এরকম ছোটো করে কেটে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম এবার কিছুটা জল দিয়ে দিয়েছি। আমি এখানে গরম জলই ব্যবহার করছি। আপনারা যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ঠিক ততটাই জল দেবেন। আর ডাঁটা আর মসুর ডালটা একটু ঘন ঘনই ভালো লাগে। আমি আরও একটু জল দিয়ে
এবার এটা হাই ফ্লেমে ফোটার জন্য রেখে দিলাম। এদিকে একটা ছোটো 1 ইঞ্চি আদাকে আমি এরমভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি সর্ষের তেল। 2 চামচ সর্ষের তেল দিলাম, যেহেতু ওখানে সজনে ডাঁটা আছে ডালে একটু তেলটা বেশি লাগছে। তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে, 1 চামচ গোটা জিরে। মিডিয়ামে আমি করছি। আর দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া আদা। সমস্ত কিছু ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। উপর থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে সেটাকে আমি দিয়ে দিলাম। একদম মিডিয়াম ফ্লেমে এটা করতে হবে। পেঁয়াজটাকে আমি ভালো মতো ভাজা করে নেব। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব, ডালের মধ্যে ছোকটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হতে শুরু করেছে তখনই আমি এই ছোকটা ডালের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার হাই করে ডালটাকে আমি ফুটিয়ে নেব। উপর থেকে এবার দিয়ে দিলাম লবণ। আমি রান্নার ডালের সিদ্ধ করার সময় অল্প লবণ ব্যবহার করেছি, এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তৈরি করে নিলাম আজকের আমার রেসিপি মুসুর ডাল দিয়ে ডাঁটা। আর যে সিক্রেট মশলাটা করেছিলাম ভাজা মশলা, সেটা আমি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।